আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো। প্রায় অনেক দিন পর গেলাম লাইটিং এর কাজে। তো আজকে কাজটা করেছিলাম কমলাপুর মুগদা মায়া কানন। মাত্র নিচ থেকে যে উঠে আসলো সে হচ্ছে ফাহিম ভাই। তো সেও আমাদের সিনিয়র মিস্ত্রি, সে আমাদের সাথে কাজ করে। এখন যাকে দেখতে পাচ্ছেন সে হচ্ছে সিয়াম ভাই, সেও আমাদের সাথে কাজ করতেছে। তো সে লাইট ছাড়তেছে, আমরা দেখতেছি, আর আমি শুধু ভিডিও করতেছি। আর ফাহিম ভাই ওইদিকে যে ঘোরাফেরা করতেছে। ফাহিম ভাই সিয়াম ভাইকে বলতেছে যে কাজে হেল্প করতে হবে নাকি। সিয়াম ভাই বলছে যে না, কোনো কাজে হেল্প করতে হবে না আমার, তুই নিচে যা, নিচে যে বিল্ডিং এর সামনে একটু লাইট লাগিয়ে দে, একটু মালা সিস্টেম করে লাগিয়ে দিতে বললো। ও ফাহিম ভাই একটু হাত লাগাচ্ছে উপরে, কাজ করতেছে আর আমি ভিডিও করতেছি। তো গাইস, এখানে একটা খেজুর গাছ আছে, একটু জুম করে দেখাই আপনাদের। এই খেজুর গাছগুলো দেখে তো আমার খেজুর ধরেছে অনেক, খেজুরগুলো দেখে আমার লোভ লেগে গেল, কিন্তু কিছু করার নেই, বিল্ডিং থেকে গাছ অনেক দূরে। তো আমি ভিডিও করতেছি, এখানে ফাহিম ভাই আর সিয়াম ভাই কাজ করতেছে, তো আমি ওদের কাজ দেখতেছি আর ভিডিও করতেছি। আর নিচের লাইটগুলো ছাড়তেছে কিভাবে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। তো নিচে আরেকজন আছে, সে হচ্ছে সিয়াম, সে আমার বন্ধু। সে নিচে লাইটগুলো সমান করে বেঁধে দিচ্ছে। আমরা দুইতলা বিল্ডিং এর 3 সাইড লাগাচ্ছি। তো এখন প্রায় 2 সাইড কমপ্লিট হয়ে গেছে, 200 ফিট জনি আছে। আর নিচে যে সিয়াম আমার বন্ধু, সিয়াম ভিডিও করতেছি, সে আমাকে বলতেছে কাজ থুয়ে ভিডিও কেন বানাচ্ছিস, মামা বলেছে 6টার ভিতরে এইখান থেকে বের হয়ে যেতে হবে, বৌদ্ধ মন্দিরে কাজ ধরবো। আমি ওর কথা কোনো কানে না নিয়ে শুধু আমি আমার ভিডিও করতে লাগলাম। এই যে এখানে রাস্তা লাইটিং করেছি, তো রাস্তাটা আপনাদেরকে দেখাচ্ছি। এখান থেকে বোঝা যাচ্ছে না যে লাইট লাগাইছি, শুধু সামনে বোঝা যাচ্ছে এখানে লাইট লাগাইছি। বিল্ডিং এর কালার দিয়েছি আপনার দুইটা, গোল্ডেন কালার এবং সাদা কালার। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফাহিম ভাই একটা লাইট নষ্ট হয়েছে, সেটা ঠিক করার চেষ্টা করছে, ঠিক করে তার সেটা টেপ মেরে দিচ্ছে যেন নিচে কোনো লোহার রডের সাথে না লাগে, কারণ রডের সাথে লাগলে সব লাইট কেটে যেতে পারে। এই কাজে অনেক রিস্ক আছে ভাই। তো এই কাজে সামনে আমরা লাইট যখন লাগাচ্ছিলাম, তো সামনে এখন 440 লাইন আছে, তো সেই লাইনটা থেকে বাঁচিয়ে আমরা কিভাবে লাইট লাগাচ্ছি। তো এই কাজে যে রিস্ক আছে সেটা প্রমাণিত। তো এখান থেকে যদি পড়ে যাই তো কি অবস্থাটা হবে সেটা আপনারা তো নিশ্চয়ই ভাবতে পারতেছেন। আমার বন্ধু কিভাবে তাকিয়ে আছে আর আমাকে বলছে কাজ বাদ দিয়ে কেন ভিডিও বানাচ্ছি। পরবর্তী লাইনের সাথে যদি কোনো সময় আমাদের একটা তার বেজে যায় তাহলে পুরো বিল্ডিং এর লাইন চলে যাবে এবং আমাদের জরিমানাও দিতে হবে। এখানে সিয়াম ভাই কাজ করতেছে, তো সিয়াম ভাইকে আমি প্রশ্ন করলাম, সিয়াম ভাই তোমার শালিটাকে কি আমাকে দিবে? তো এই মাঝখানে বলে দেই সিয়াম ভাই কিন্তু বিয়ে করেছে নতুন। তো তার একটা অনেক মিষ্টি একটা শালি আছে, তো তাকে আমি বলছি তার শালিটা আমাকে দেবে কিনা। এর মাঝখানে আরেকটা কথা বলি, আমার বন্ধু সিয়াম ভাইয়ের শালিকে পছন্দ করে। সিয়াম ভাইয়ের শালি যে এত কিউট, সবাই যাই দেখে তাই পছন্দ করে। মজার ছলে বলছিলাম যে তার শালিটাকে আমাকে দিবে কিনা। তারপর সিয়াম ভাই বলল যদি ওই গাছ থেকে খেজুর আনতে পারি তাহলে সে আমাকে তার শালি দেবে। গাইস, এটা কোনোভাবেই সম্ভব না, কারণ আমরা যে বিল্ডিং এ কাজ করছি এটা দূরত্ব প্রায় 10 ফিট। তাই আমি হার মেনে নিলাম, আর কোনো কথা বলবো না। তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন। আমি একটা নতুন ইউটিউব চ্যানেল খুলেছি, রাসেল ব্লগ। তো ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো এখন আমার উপরে লাইট লাগাতে হবে। তো দেখুন লাইটগুলো কেমন হয়েছে লাগানো। এটা হচ্ছে রাস্তা, আপনার প্রায় 200 ফিটের মতো হবে। আর এই পাশে বিল্ডিং আছে, তো বিল্ডিংটাও আপনাদেরকে দেখাবো। তো সবাই দেখুন কেমন হয়েছে আর কমেন্ট করুন। এখন আমরা মন্দিরের কাজে যাব, বৌদ্ধ মন্দির। তো আমরা এখান থেকে হাঁটা শুরু করলাম, তো হাঁটতে হাঁটতে যাচ্ছি। তো সামনে অনেক জ্যাম থাকে, সেই জন্য কোনো গাড়ি নেইনি। তো এই দেখুন কি জ্যাম পরিমাণের, আপনারা তো দেখতেই পাচ্ছেন। তো সামনে একটা মহিলা, তবু আমি ক্যামেরাটা একটু নিচে করে ধরে রাখছি যেন কেউ সন্দেহ না করে। তো আমরা এই যে বৌদ্ধ মন্দিরে চলে আসছি, এটা হচ্ছে বৌদ্ধ মন্দিরের গেট। তো আপনারা দেখতে থাকুন, ভিতরে যাচ্ছি আমি। ভিতরে অবস্থায় দেখুন, ভিতরে একটু সমস্যার কারণে আমি ক্যামেরাটা একটু অফ করেছিলাম। তো এইখানে লাইট লাগাতে হবে আমাদের। আমার হাতের বাম পাশে যে দেওয়ালটা আছে সেখান দিয়ে শুধু টিউবলাইট হবে, প্রত্যেকটা পিলারে একটা করে টিউবলাইট, প্রায় 200 টিউবলাইটের মতো লাগবে। আর আপনার এই রাস্তাটা পুরো লাইটিং করব। আর এই যে সিয়াম ভাই চলে আসছে আর ফাহিম ভাই যে উপরে বসে আছে। আমার ভিডিও করা দেখে ফাহিম ভাই বলছে সারাদিন শুধু ভিডিও করস, কাজ করস কখন? তো সিয়াম ভাই কিছু বলতেছে না, সিয়াম ভাই শুধু দেখতেছে গান বলতেছে মনে মনে।